ও গিয়ে বলে দে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি বলবো? গিয়ে বল আই লাভ ইউ। হ্যাঁ, আমি ওই মেয়েটাকে আই লাভ ইউ কেন বলবো, আর আমি ওখানে কেন যাব? তুই যাবি কি যাবি না বল। এই বোম ফাটার আগে টেস্ট ফায়ার করছিস? আমি যাবো না। কারেক্ট সাইড প্লিজ। মাই সিট ইজ থ্যাঙ্কফুল টু ইয়োর সিট। দ্যাটস ওকে। ফার্স্ট টাইম না, তাই ঘাবড়ে যাচ্ছি। এটা আমার, চাইলে নিতে পারেন। টাইম কত দেখাচ্ছে আপনার ঘড়িতে এখন? 8:30। এম না পিএম? সকাল তো, তাই পিএমই হবে। আপনি ভীষণ সুন্দর ম্যাডাম। টেল মি হোয়াটস ইওর প্রবলেম? তুমি আমায় প্রপোজ করতে চাও নাকি? আই লাভ ইউ। এতে এত টেনশন নেওয়ার কি আছে? ইউ আর ইয়াং, আই এম ইয়াং, সো আই এম ওকে। কি বললেন? আমি ইয়াং? তোমাকে অ্যাকসেপ্ট করার আগে তোমাকে 3টে কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ করুন। ফার্স্ট কোশ্চেন, তোমার সিগারেট খাওয়ার অভ্যাস আছে? আমার সিগারেট খাওয়ার অভ্যাস নেই, কারণ আমার স্মোক অ্যালার্জি আছে। আর ড্রিঙ্ক করো? যখন অ্যালার্জি হয় ওখানে লাগাই। তার মানে তো খাও না। ও, দেবদাস যেটা পান করতো সেটা, সে অভ্যাসটা আমার নেই। তাছাড়া ওই ব্র্যান্ডটা তো বন্ধ হয়ে গেছে না? নেক্সট কোশ্চেন প্লিজ। লাস্ট কোশ্চেন, এর আগে কখনো কোনো মেয়ের প্রেমে পড়োনি? হ্যাঁ পড়েছি তো। প্রথমবার বাইক থেকে পড়েছি, দ্বিতীয়বার বাস থেকে, তৃতীয়বার আপনাকে দেখে টেনশনে পড়েছি। ইউজলেস ফেলো। না না না, আমাকে লোকেরা খুব ইউজ করে। এখনো আমি অন্য লোকের জন্যই এসেছি। কি রে? তাহলে আমি কি আপনার কাছে ওকে আছি তো? শাট আপ। এই মিস্টার, শোনো, আমি যে ছেলেটাকে ভালোবাসবো তাকে সিগারেট খেতে হবে, আর আমার জন্য ছাড়তেও হবে। মদও খেতে হবে, আর আমার জন্য ছাড়তেও হবে। ওই ছেলেটা অলরেডি একজনকে ভালোবাসবে। আর তোমার জন্য তাজমহল বানাতে হবে, আর তারপরে তুমি পাগল হবে, আর চিকিৎসা আমাকে করতে হবে। তার মানে আমি পাগল? অবশ্যই, সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। ইডিয়েট। শুনুন, আপনি তো ভীষণ ভালো ম্যাডাম। আমি তো ভেবেছিলাম আপনি কানের নিচে দেবেন। শুনুন, আপনি লেফট হ্যান্ডার নাকি? যদি ডান হাত দিয়ে মারতেন তাহলে আমার কানের পর্দা ফেটে যেত। সম্পূর্ণ হলো, এখন যান না। রাস্কাল। মেয়েটা কেমন ভাই? মেয়েটা খুবই ভালো, কনসেপ্ট ঠিক আছে, কিন্তু প্রচুর কনফিউজড। ওয়ার্কআউট হবে না। ওয়ার্কআউট করার জন্য ওয়ার্ক করতে হয়। চল ওয়ার্ক করি। হ্যাঁ হ্যাঁ। না আঙ্কেল, এই জন্মে আমাদের আর দেখা হবে না। আমাদের সম্পর্ক ভেঙে গেছে। আঙ্কেল প্লিজ আমার আর মিনুর মিল করানোর চেষ্টা করবেন না। আমার এই ভালোবাসার প্রতি আর বিশ্বাস নেই। অনেক হয়েছে আঙ্কেল, মিনুর সাথে অনেকদিন সময় কাটিয়েছি, ব্যাস। মিনু, আমি তোমার জন্য কত কিছু ত্যাগ করেছি। সিক্রেট আমার প্রাণ ছিল, তুমি বারণ করেছিলে, আমি ছেড়ে দিয়েছি। কখনো কখনো বন্ধুদের সাথে 1-2 পেগ হুইস্কি খেতাম, তুমি বললে খাবে না, আমি ছেড়ে দিলাম। তুমি যা যা বলেছিলে সব কাজই আমি করেছি। মিনু, এখন তোমার আর আমার মধ্যে এটাই হওয়ার ছিল, এটাই হওয়ার ছিল। এই ভাই, হাফ দে একটা, আর একটা সিগারেটের প্যাকেট দে। এক্সকিউজ মি। আমি কখন থেকে লক্ষ্য করছি তুমি আমার পেছনে পেছনে হেঁটে চলেছো। আমায় কি কিছু বলতে চাও তুমি? প্লিজ একটু দাঁড়ান না। আপনি আবার সেই সিগারেট আর মদ খাচ্ছেন কেন? যখন আপনি ওই মিনুর জন্য সিগারেট আর মদ তো ছেড়ে দিয়েছিলেন খাওয়া। তুমি মিনুর ব্যাপারে জানলে কি করে? যখন আপনি আপনার আঙ্কেলের সঙ্গে ফোনে কথা বলছিলেন তখন আমি শুনে নিয়েছি। ওই সব কিছু তো আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এসব জিজ্ঞেস করার তুমি কে বলো তো? তুমি যখন আঙ্কেলের সাথে কথা বলছিলে আমি শুনছিলাম। আচ্ছা, আমরা ফ্রেন্ডস হতে পারি না? ফ্রেন্ড? প্রত্যেকটা মেয়ে এরকমই ক্যারেক্টারের। প্রথমে ফ্রেন্ডশিপ করলো, তারপরে লাভ, তারপরে লাভ ট্র্যাপ। ছি, তুমি মিনুর নাম করে আমার মুডটাই খারাপ করে দিলে। আরে শুনুন না। আরে বাবা, আমি পায়ে পড়ছি, মিনিস্টার রাজশেখরের নম্বর নয়, ফোনটা কাটুন। একবার আমার কথাটা তো শুনুন প্লিজ। আরে শোনো। লরি! I
একটু দেরি হলে না জানি কি হয়ে যেত আজকে। কি আর হতো, এই পৃথিবী ছেড়ে চলে যেতাম। আপনি এরকম কথা কেন বলছেন? যদি তুমি ভালোবাসতে তাহলে বুঝতে পারতে, ভালোবাসলে বুঝতে পারতে। এ মিস্টার, আহ, এদিকে এসো। আহ, হাত সরাও। আহ, এই হাত, আহ, দুটো হাত সরাও। ট্রেনে তুমিই প্রপোজ করেছিলে না? ইয়া। ইউ, এই এলাকার সমস্ত মেয়েরা আমাকে টাচ করে, তোকে তো বেশি টাচ করা আবার আমার ভালো লাগে না। যাও। স্টুপিড। তাই এর জন্য কোনো রাজকুমার আসবে নাকি? সরি ভাই। নিজের সরি নিজের কাছে রাখ। তোর প্ল্যানটাই আমি বুঝতে পারলাম না। তুই লাইব্রেরিতে আঙ্কেলের একটা নতুন ক্যারেক্টার তৈরি করলি, আর পার্স ওপেন করে একটা নতুন ফিমেল ক্যারেক্টার তৈরি করলি। এগুলো কি? তাতে কি হয়েছে? ওটা আছে কি? আপেলের মতো দেখতে। এই পাসপোর্টটা কে রে? এটা কোনো সাধারণ পাসপোর্ট নয় রে, মঞ্জুর সাথে প্লেনে ওঠার পাসপোর্ট। এই ফটোটা কোথায় পেলি তুই? আমি বলেছিলাম না, একটা পাগলের কাছে ইন্টারভিউ দিতে গেছিলাম, ও রেগে গিয়ে এই ফাইলটা আমার মুখে ছুঁড়ে মেরেছিল। ও ভুল করে ফেলেছিল, কিন্তু তুই কারেক্ট ক্যাচ করেছিস। হুম। আহ! হ্যালো, হাই, আমি মঞ্জু বলছি। কোন মঞ্জু তুমি? আরে ওই যে আমাদের এটিএম। ওই যে দুপুরে রাস্তায় লরি। ওহো, তুমি সেই মঞ্জু। তুমি আমার নাম্বারটা পেলে কোথা থেকে? রাস্তায় আপনার ভিজিটিং কার্ড পড়ে গিয়েছিল, একটা লোক আমাকে তুলে দিয়েছে। আপনি, মিনু আর আপনাদের লাভ স্টোরি। আপনারা কেন আলাদা হয়ে গেলেন? আপনাদের লাভ স্টোরি শুনতে চাই, না হলে রাতে আমার ঘুমই আসবে না। মরেছি, আবারও মিনুর কথা মনে করে দিল। এবার আমি মাথাটা টুকে মরে যাব, তবু আমার ঘুম আসবে না। বেশি হয়ে যাচ্ছে, লাইনটা কাট। এভাবে ফোন কেন কেটে দিলি? যদি আমরা না কাটি তাহলে রিকানেক্ট হবে কি করে? যদি আবার কানেক্ট না হয় তাহলে না হবে। তবে হাই মঞ্জু, আই এম অলসো ফ্রি। লাভ ফর সেল, 100% ডিসকাউন্ট। বলো বলো। কে ছিল ওটা? ও, ওই একটা রাস্তার পাগল। হ্যাঁ, মিনুর কথা একটু বলুন না। ওকে 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 ওকে, ওর জন্য তুমি আমার সাথে মিট করো, একটা অথবা দুটোর সময়। যখন খুশি। হ্যালো। হ্যাঁ, হাই, সরি, আমি এই জগতে ছিলাম না, মিনুর কথা ভাবছিলাম। তুমি তো মিনুকে দেখোনি, তাই না? মিনু। মিস ইন্ডিয়ার মতো দেখতে। আচ্ছা, আপনাদের মধ্যে প্রেম হলো কি করে? 2004-এ ভর্তির জন্য কেমব্রিজ ইউনিভার্সিটিতে একটা সিট খালি ছিল, তাই আমি ইটালিতে চলে যাই। কেমব্রিজ ইউনিভার্সিটি, ওটা তো লন্ডনে, তাই না? ব্রিজ শুধু লন্ডনই হয় না, তার ব্রাঞ্চ ইটালিতেও রয়েছে। ওখানে একটা নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। ওকে, ব্রাঞ্চ? ঠিক আছে, তোমার যখন বিশ্বাস হচ্ছে না আমি বলবো না না। না, বলুন বলুন, সরি। আরে মিনিমাম জেনারেল নলেজটাও নেই। ওকে ওকে, সরি সরি, প্লিজ আপনি বলুন। ওকে। 2004, ইটালি, কেমব্রিজ ইউনিভার্সিটি।